আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আপনারা এখনো যদি গিয়ে দেখেন আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং যে কোনো জায়গাতে এর একটা সাবস্টেন্সিয়াল পার্ট আসে এমন একটা অংশ থেকে সমাজের, আপনারা ভাবতেও পারবেন না যে এত দরিদ্র পরিবার থেকে আসে, যে তারা এরকম যাদবপুরের মতো একটা প্রতিষ্ঠান যদি না থাকতো তাহলে এরা ছিটকে বেরিয়ে চলে যেত। আজকের আমরা এই কনভেনশনে যখন মিলিত হচ্ছি, যে প্রস্তাব আপনাদের সামনে প্রফেসর দাস পাঠ করলেন, বোঝাই যাচ্ছে যে কোন অবস্থার মধ্যে আমরা দিন কাটাচ্ছি। সমস্যাটা কেবল সোনারপুর কলেজের সমস্যা নয়। সোনারপুরের ঘটনাটাকে যদি কেউ মনে করেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, ভুল করবেন। আসলে একটা নিরবচ্ছিন্ন ঢঙেই হচ্ছে যে গোটা রাজ্য জুড়ে এরকম সোনারপুর চলছে। আপনাদের যদি মনে করানোর চেষ্টা করি, ধরুন ক্ষমতা পরিবর্তনের পর এই রাজ্যে নতুন সরকার আসার পর 2012 সাল রায়গঞ্জ কলেজে তিলক চৌধুরী বলে একজন নেতা ছিলেন, 52 বছর বয়স, এবং তাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একেবারে বাচ্চা ছেলে। তিনি অধ্যক্ষকে গায়ে হাত তুলে ফেলেছিলেন, বাচ্চা ছেলের কাজ যে অধ্যক্ষের গায়ে হাত তুলে ফেলেছিল, এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আজ পর্যন্ত নিয়েছেন বলে এরকম কোনো রেকর্ড নেই, না পুলিশের খাতায় না তৃণমূলের দলের খাতায়। ফলে তিলকবাবু যে অধ্যায়টার সূচনা করলেন উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে, কার্যত সেটাই কন্টিনিউড হচ্ছে। ওদিকে তিলক চৌধুরী থেকে মনোজিৎ মিশ্র, সাউথ ক্যালকাটা ল কলেজ, 2012 থেকে 2025 কার্যত একই জিনিস চলছে। সোনারপুর হচ্ছে একটা অ্যাডিশন, আপনি যদি বলেন যে অ্যানেক্সচার ফর্মে আপনি দেখতে পারেন। ফলে আসলে এই বিপদটা যে আসবে বা আসতে চলেছে, এটা অনেক আগেই আমরা টের পেয়েছিলাম যারা বামপন্থী চিন্তা ভাবনা মতাদর্শের সাথে যুক্ত। কারণ যখন আপনাদের এই জেলারই এক কলেজে অধ্যক্ষকে আরাবুল ইসলাম জগ ছুড়ে মেরেছিলেন একটা জিবি মিটিং হওয়ার সময়, এবং জিবির মেম্বার হয়ে আরাবুল ইসলাম গভর্নিং বডির মেম্বার, তিনি একজন অধ্যক্ষকে জলের জগ ছুড়ে মারছেন মেজাজ বিগড়ে গিয়ে। এবং তারপরে সেই নেতা যখন প্রমোটেড হন, পুরস্কৃত হন, প্রোটেক্টেড হন, তাহলে তখন বুঝতে অসুবিধা হয় না যে আসলে সরকার কি চাইছেন। সরকার আসার পর যে কথাটা বলেছিলেন এমনি ভালো মানুষের মতো শুনতে লাগছিল অনেকের, যে আমরা শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করব। ফলে ক্ষমতায় আসার অব্যবহিত পরে গত 30 বছর ধরে যা আইন কানুন ছিল রাজ্যে, সেগুলো সব এক কলমের খোঁচায় হচ্ছে যে তারা বাতিল করলেন। বাতিল করার পর অনেকের মনে হয়েছিল যে ঠিক আছে, বামফ্রন্ট গেছে গেছে, এবার একটা নতুন কিছু হোক। আর নতুন হলেও বটে, কিন্তু বামফ্রন্ট যে অবধি নিয়ে গেছিল আমাদের শিক্ষা ব্যবস্থাকে, তার মধ্যে একটা বড় অংশ ইতিবাচক পরিবর্তন ঘটেছিল আমাদের আমলে। প্রফেসর দাস যখন তার প্রারম্ভিক কথায় বলছিলেন যে 40 বছর ধরে, 69 সালে কলেজ তৈরি হয়ে যদি 2010-11 সাল পর্যন্ত ধরি, 40-42 বছর এই কলেজ গড়ার লড়াই ছিল। আর 2011 পর থেকে 2025 পর্যন্ত, চলিত কথায় আমরা বলি 12 বছরের যুগ। এই যুগ যেটা চলছে সেটা আসলে একটা ধ্বংসের যুগ। প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থা যা ছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো সব একটা একটা করে ভাঙছে। এবং ভাঙছে কেউ নয়, বহিঃশত্রুর আক্রমণে একটাও ভাঙছে না। ভাঙছে হচ্ছে যে যাদেরকে মানুষ ক্ষমতায় এনেছে ভোট দিয়ে, সেই সরকার একটা সরকার পোষিত ব্যবস্থাকে তিলে 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 ধ্বংস করছে। এর চেয়ে বড় বিপজ্জনক দৃষ্টান্ত কিছু হতে পারে না। মানে এখানেই আমাদের প্রত্যেকের এখন আত্মসমীক্ষার কথা। মানুষ ভাবছেন পথে ঘাটে, মুখ ফুটে কে কতটা বলতে পারছেন আমি জানি না। তিতিবিরক্ত বলতে যা বোঝায় যে শিক্ষাঙ্গনে যা ঘটছে তার উপরে। আপনি একটা জিনিস দেখুন ভেবে, তিতিবিরক্ত না হলে একটা সহজ অঙ্কে, ধরুন আমি আজ থেকে 40 বছরের বেশি আগে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আমার সময় উচ্চ মাধ্যমিক পাশ করতো 10 লক্ষ, মাধ্যমিক ছিল 12.5 লক্ষ। তাহলে গত 4 দশকে 40 বছরে পশ্চিমবঙ্গের লোক সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে, এখন 10 কোটি। তাহলে লোক সংখ্যা বেড়ে গেল 2-2.5 কোটি থেকে 10 কোটিতে। কোন জাদু বলে বলুন তো স্কুলে যাওয়ার সংখ্যা, কলেজে যাওয়ার সংখ্যা ছেলে মেয়ে কমে যাচ্ছে রাজ্যে? তাহলে এটা প্রমাণ হয় এটার থেকেই
যে জনসংখ্যা যদি বাড়ে তাহলে জনসংখ্যার সাথে সমানুপাতে হচ্ছে আমার অল্প বয়সী ছেলেমেয়েরা বাড়ছে, এবং সেই ছেলে মেয়েদের বেশিরভাগে স্কুল কলেজে যদি যেত, আজকে স্কুল কলেজে জায়গা হতো না তাদের। ঠিক উল্টো চিত্রটা। গত বছর ডিগ্রি কলেজের আবেদন হয়েছে অনলাইন পোর্টালে, যখন ফার্স্ট রাউন্ডের পর 5 লক্ষ আসন খালি গেছে। টোটাল আসন কত? 9.34 লাখ, মানে 9.25 লক্ষ আসনের মধ্যে 5 লাখ আসন খালি গেছে। এবারের চিত্রটা আরো করুন, এবারে 3 বার বাড়াতে হয়েছে ডেট, গত পরশু দিনও বেড়েছে। ফলে এই যে লেখাপড়ার প্রতি মানুষ আগ্রহ হারাচ্ছে, কেন কেন কলেজে যেতে চাইছে না? একটা উত্তর কোথাও খোঁজার চেষ্টা করুন, কলেজে আর লেখাপড়াটা হবে কিনা, এটা একটা প্রথম প্রশ্ন। 2, লেখাপড়া করে হবেটা কি, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। ফলে আমি আসলে কলেজে বা স্কুলে আমি যা ছেলে মেয়েকে পাঠাবো, লেখাপড়ার পরিবেশটা থাকছে তো? এবং বিশেষত যদি সরকার পোষিত ব্যবস্থা সম্পর্কে আপনি ভাবেন, বাবা মাদের এই ভাবনা অনেক বেশি হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত বা প্রান্তিক পরিবারের মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত, তারা বেশিরভাগটাই উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সরকারি প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আপনারা এখনো যদি গিয়ে দেখেন, আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং যে কোনো জায়গাতে এর একটা সাবস্টেন্সিয়াল পার্ট আসে এমন একটা অংশ থেকে সমাজের, আপনারা ভাবতেও পারবেন না যে এত দরিদ্র পরিবার থেকে আসে, যে তারা এরকম যাদবপুরের মতো একটা প্রতিষ্ঠান যদি না থাকতো তাহলে এরা ছিটকে বেরিয়ে চলে যেত। ইঞ্জিনিয়ারিং বলুন, আর্টস বলুন, বা আমাদের সায়েন্স বলুন, কোনোটাই তাদের পক্ষে পড়তো না। বহু বহু কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে সেই আমরা যখন স্কলারশিপের ইন্টারভিউ দিতে যাই, এখনো দেখি যে বাবা কোনো স্টেশনের পাশে বসে টাইপরাইটারের